গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুট মানেই সুর, আর তার সাথে পথে চলতে চলতে সুরের গল্প। তো আজকে আমার প্রিয় বন্ধুদের নিয়ে এসেছি কলকাতা থেকে মাত্র 1.5 আওয়ারে পৌঁছে যাবেন ডায়মন্ডে। আর ডায়মন্ডে এসেই আমরা উঠে পড়লাম ডায়মন্ড কিলাতে। এই কিলাটা, একে কিলা বলা যায়, কিন্তু পিকনিক স্পটের জন্য সব থেকে বেস্ট জায়গা আমার তো মনে হয় এটাই। এন্ট্রি ফিস 10 টাকা। আপনি নিজের সাথে সব কিছু নিয়ে আসুন, খাওয়া দাওয়া সব কিছু এখানে। দড়ি চাদর বিছিয়ে সারা দিন একদিকে গঙ্গা আর একদিকে গঙ্গার ধারে বসে করে নিন পিকনিক। বন্ধুরা, এই দৃশ্য দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার একটি জনপ্রিয় কবিতা। তোমরা বলতে পারবে এই কবিতার নাম কি? আরে আমার বন্ধুরা সবাই জানে। বেড়াতে যাওয়ার আগে আমরা সবাই মিলে বলতে থাকি ওই কবিতাটি। শ্রী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির মজা। হ্যাঁ, একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই, পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, ঝিক 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 ঝিক। সুলা রুট প্রথমে এসেই দেখতে পেল গুড় জাল দেওয়ার উনুন। দেখুন এই উনুনটা কত বিশাল। এখানে এই উনুনের উপরে গুড়ের বড় বড় কন্টেনার এখানে দেওয়া হয়। এই সাইড থেকে আগুন দেওয়া হয়, আর এই আগুনের ধোঁয়াটা এখান থেকে বেরোয়। দেখুন রেডি হয়ে গেছে। যখন তোমরা আসবে তখন তোমরা গুড় পাবে। আমরা পেলাম উনুন। বন্ধুরা, অনেক কিছু দেখাবো একদিনে। তোমরা তাড়াতাড়ি শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তবে না আমার সাথে পিকনিকে আনন্দ নেবে। আর নোটিফিকেশন অন করতেও কিন্তু ভুলবে না। বন্ধুরা, যখন আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার কিলাতে, সেখানে দেখতে পেলাম অলরেডি আমাদের আগে এক পিকনিক পার্টি এসে শুরু করে দিয়েছে পিকনিক। একটি মজার কথা বলি তোমাদের, এখানে কিন্তু এন্ট্রি ফিস 10 টাকা, আর কোনো ইন আর আউটের ব্যাপার নেই। এখানে নেচারই আপনাকে ইন করবে আর নেচারই আউট করবে। যখন ভাটা থাকবে তখন আপনি পিকনিক করতে পারবেন, আর যখন জোয়ার এসে যাবে নিজেই গুটিয়ে পালাতে হবে আপনাদের বাড়ি। তাতে কি প্রবলেম হবে না? জামা কাপড় ভিজে যাবে না? আমি পাতবো কী করে, চাদর পাতবো কী করে? না, সকালবেলা তো ভাটা থাকে, সকালবেলা তো পিকনিক করে নাও, কিন্তু সব পিকনিক স্পটে দারোয়ান আসে তাড়াবার জন্য, এখানে দারোয়ান আসবে না, গঙ্গার জলই চলে আসবে তাড়াবার জন্য। এটা আর একটা অ্যাডভেঞ্চার করে নাও তাড়াতাড়ি। ডায়মন্ড হারবার পিকনিক। গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুট মানে সুর, সাথে সুরের গল্প পথে চলতে চলতে। তাই আজকে সুলা রুট চলে এসেছে কলকাতা থেকে মাত্র 1.5 আওয়ারে পৌঁছে যাবেন ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে এসে চলে আসুন ডায়মন্ড কিল্লার মধ্যে। এই ডায়মন্ড হারবার কিলার মাঠে অনেকখানি জায়গা জুড়ে কিন্তু পিকনিক করা যায়। তার জন্য পারমিশন নিতে হয় ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির কাছ থেকে। আর রান্নাবান্নার বাসন সবই পাওয়া যায়
এখানে সব ব্যবস্থা করে দেন এখানকার আশেপাশের যে দাদা দিদি আছে ওনারা। ঠিক আছে বন্ধুরা, কচি পাটা চাপিয়ে দিন এক জায়গা, তার সাথে সুর তো লাগাতেই হবে। সুর বিনা পিকনিক জমে। তাই জন্য মান্না ডের বিখ্যাত সিনেমা থেকে, সিনেমার নামটি হলো পিকনিক, তার একটি গান, আমি শ্রী শ্রী ভোজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভোজ হরি মান্না, চাপিয়ে দিলাম কচি পাঠা ঝোলনা। এখানে খুবই অ্যাডভেঞ্চার, উপর নিচু, কিলার উপরে উঠুন, কিলার নিচে নামুন, মজা করতে করতে সারা দিন কেটে যাবে। কিন্তু বন্ধুরা তো খুঁজেই পাবে না কেল্লা, কেল্লাটা কোথায়? কিলার জলের ভিতরে স্কুপ ডাইভ করতে হবে কিলা খোঁজার জন্য। ও সেটাই ঠিক, হ্যাঁ কেল্লার একটু অংশ রয়েছে তাই তো? হ্যাঁ, বিশাল মাঠ আছে, সেই মাঠে বসে সারাদিন পিকনিক করতে পারবে, কিন্তু জোয়ারের আগে প্যাক করে বেরিয়ে যেতে হবে। ঠিক তাই, ঠিক তাই। কিলা থেকে বেরিয়েই ঠিক টিকিট কাউন্টারের পাশেই আমরা দেখতে পেলাম 5 স্টার চাট সেন্টার। 5 স্টার চাট সেন্টার একটা নতুন জিনিস দেখলাম, সেটি হলো চিকেন ফুচকা। ফুচকা তো অনেক ধরনের আপনারা খেয়েছেন, কিন্তু চিকেন ফুচকা এই 5 স্টার কাউন্টার থেকেই আপনারা পাবেন। ওই দিদি ওখানে আছেন, উনি তৈরি করবেন আমাদের জন্য 5 স্টার চিকেন ফুচকা। নদীর জল বাড়ছে, তাই সুলা রুটে পিকনিকও এবার প্যাক করতে হবে। এবার আমরা ফিরবো কলকাতা। কিল্লা থেকে বেরিয়েই আশেপাশে কিন্তু ঘুরে নেবেন। ডায়মন্ড মানে ইলিশ, আর ডায়মন্ড মানে মাছের হাটও। একটু এখন তো ইলিশ নেই। হ্যাঁ, তো ইলিশ নেই কোনো ব্যাপার নেই, ইলিশের বাবা আছে, বাম বাম ভোলে বাম, ভোলা মাছ। ও আচ্ছা। বেরিয়ে বাঁ দিকে পড়বে একটি সুন্দর উদ্যান, সেই উদ্যানের নাম আছে মুক্তাঙ্গন। এটা এখানে একটা ছোট্ট ইয়ের পাশে এত সুন্দর একটি মুক্তাঙ্গন তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে আপনি কিন্তু অনেক কাপলকে দেখতে পারবেন বসে থাকতে। তারা সারাদিন এখানে বসে থাকে কাপলরা, আপনারাও এখানে বসতে পারেন। আর বসে বিকালবেলা এই সুন্দর সিলিং রাস্তা ধরে হাঁটতে হবে, আর বাঁদিকে রয়েছে ঝালমুড়ির দোকান আর ফুচকা, টেস্টি ফুচকা কিন্তু। হ্যাঁ, খুবই টেস্টি। এক লাইন দিয়ে 7-8টা ফুচকা দোকান আপনি পেয়ে যাবেন, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারেন। তো ফুচকা খেয়ে আমরা চললাম আজকের মতো ডায়মন্ড সফর। এরপরে স্পট আপনাদের দেখাতে হবে, চলছি সেইখানে। হ্যাঁ, আমাদের বাস এসে গেল, আমরা উঠে পড়লাম। আমাদের সেকেন্ড পিকনিক স্পট হচ্ছে আছিপুর। ডায়মন্ড থেকে আমরা চলে আসলাম আছিপুরে। এটাও কিন্তু খুবই সুন্দর জায়গা, নদীর ধারে, এটাও নদীর ধারে, একদম নিলিবিলি, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। সারাদিন নদীর ধারে বসে আবার পিকনিক করুন। আমরা চলে এসেছি এখন আছিপুরে। চলুন ভেতরে দেখা যাক।
বন্ধুরা, একটা স্পট শেষ হতে হতে না আরেকটা স্পটে চলে আসলাম। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি আছিপুরে পূজালি পিকনিক স্পটে। এখানে বিশাল দেখুন গ্রাউন্ড, আর পিছনে গঙ্গা বয়ে যাচ্ছে। গঙ্গার ঠিক ধারেই আছে পূজালি গেস্ট হাউস। আর এখানে আপনি যদি পুরো পূজালি গেস্ট হাউসটা বুক করতে চান তো পৌরসভা থেকে বুক করতে হবে, কস্ট হচ্ছে 10,000 টাকা। আর যদি আপনি এক একটা স্পট নিতে চান উইথ রুম, আপনার ভাড়া পড়বে 1500 টাকা। দেখে নিন পূজালি। সোল্লা রোড ঢুকে পড়লো আছিপুরের পূজালি পিকনিক স্পটের ভেতরে। এই দেখুন, এই এক একটা স্পট আছে। এই একটি স্পট আপনি যদি বুক করেন তার রেট হচ্ছে 1500 টাকা। আর যদি পুরো বাগানটা নেন পিকনিক স্পটের জন্য তখন খরচ পড়বে 15,000 টাকা। আর বুকিং করবেন কিভাবে? আপনাকে কিন্তু এটা অনলাইনে বুকিং করতে হয়। পূজালি মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে পূজালি পিকনিক স্পটের বুকিং করতে হবে। আর এই পিকনিক স্পটটার কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। আগের থেকে বুকিং না করলে আপনারা এখানে সচরাচর জায়গা বুকিং করতে পারবেন না। আর খুবই সুন্দর, একদম গঙ্গা গা ঘেঁষেই যাচ্ছে, এত সুন্দর। আর সাজিয়ে রেখেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। পিকনিক স্পট খুবই কম দেখা যায়। হ্যাঁ, আর খুব একটা সস্তায় বলা যায়। আর তার থেকেও বড়, এখানে কিন্তু পুরোটা ঘেরা, মোটামুটি সিকিওর পজিশনে আপনি এখানে পিকনিক করতে পারেন। বন্ধুরা, পূজালি গেস্ট হাউস একদম নিরিবিলি জায়গাতে আছে। এখানে কোনো বাইরে থেকে কারো এন্ট্রি হবে না যদি আপনি পুরোটা নেন। আর জমিয়ে খাওয়া খাওয়া পেটে নিয়েও যেতে পারেন। আর তারপরে খুব মজা করতে পারবেন এখানে। নাচ গান হই হুল্লোড় সব কিছুই করতে পারবেন পূজালিতে। পূজালি হলো একদম সেপারেট পিকনিক স্পট। এখানে তোমরা নিজেরাও রান্না করে এনজয় করতে পারো। আর যদি সেটা না করতে চাও তো এনাদের বলে দিলে এনারা ক্যাটারিংয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু আসুন, পিকনিক করুন। সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু, ইভিনিং টি অবধি ব্যবস্থা। মিউজিক সিস্টেমও ওনারাই দেবেন। খুব এনজয় করুন, কোনো বাধা নেই। আর ফুল সিকিউর, বাইরে কোনো লোক এখানে ঢুকতে পারবে না। আমি এখন দাঁড়িয়ে আছি পূজালি পিকনিক স্পটের একটি স্পটে। এইটা দেখছেন, এইটি হলো একটি স্পট। ওই গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ওই গাছ হচ্ছে বনড্রি। ওখান থেকে এমনি করে হয়ে এইটা হয়ে এইটা, এই পুরোটা আর প্লাস একটা রুম আপনি পেয়ে যাবেন 1550 টাকাতে। সারাদিনের জন্য এনজয় করুন। এইটা হচ্ছে রুম। যদি আপনি পিকনিক স্পটটা বুক করেন তার সাথে এই 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 রকমের রুম দেওয়া হয়। যারা বয়স্করা আছে বা কোনো কেউ মহিলারা চেঞ্জ করতে চান ড্রেস, তো এখানে ব্যবস্থাটা আছে। আর টয়লেটও আছে ভিতরে। টয়লেটটা আমরা আপনাদের এই জন্য দেখাচ্ছি, অনেক জায়গা টয়লেট খুবই নোংরা থাকে, কিন্তু এখানে আমরা এসে দেখলাম না, সত্যি টয়লেটটা খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। হ্যাঁ, যারা সারাদিন ঘুরে ঘেমে চান করে যাবে, অনেক সময় ছোটো ছোটো বাচ্চা আসে তো তাদের ঘেমে চান করে যায় খেলাধুলা করে, তো এখানে ইচ্ছে মতো চানও করতে পারে। গরম জলও কিন্তু প্রোভাইডেড করা হয়। হ্যাঁ, এবার
পূজালি থেকে আমরা ঠিক বেরিয়ে তার উল্টো দিকে আরেকটি মানে 3rd নম্বর পিকনিক স্পট দেখে নেব। এটি হলো মৌসুমি পিকনিক স্পট, পূজালি হচ্ছে সরকারি, আর এটি হলো মৌসুমিটা বেসরকারি, পূজালির ভাড়া হচ্ছে 1500 টাকা। আর মৌসুমি ভাড়া হচ্ছে 5000 টাকা। এটাও অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। এখানেও আপনার যদি চান তাহলে এখানেও কিন্তু পিকনিক করতে পারেন, বেশ ভালো বলা যায়। পূজালি থেকে আর মৌসুমি দেখে আচিপুর থেকে আমার হঠাৎ জুতোটা ছিঁড়ে গেল, তাই গাড়ি ঘুরিয়ে মাথা খারাপ হয়ে গেল আমার। গাড়ি ঘুরিয়ে নিলাম আমি বাটার দিকে। হামলে যাই, জুতোও কিনবো আর সাথে একটি পিকনিক স্পটও ঘুরে নেব। আমরা চলেছি সম্প্রীতি ব্রিজ দিয়ে। এটা হচ্ছে বিরাট বড় ব্রিজ, তারাতলার মোড় থেকে আপ টু বাটানগর মোড় অবধি। আর সুলা রুটের উমেশের ইচ্ছে হয়েছে বাটানগরে বাটার জুতো নেবে। আমার মনে হয় ও ভুলে গেছে, বাটানগর থেকে বাটা অনেক দিন আগেই নিয়ে নিয়েছে টাটা। ও ঠিক, বাটা নিয়ে নিল টাটা। তো কি আমাদের আর কিছু করার নেই, আমরা গিয়ে বাটানগরে বন্ধুদের পিকনিক স্পট দেখাবো, তার সঙ্গে দেখাবো বড় বড় হাই রাইস। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আমাদের 4th ডেস্টিনেশন হচ্ছে বাটা পিকনিক স্পট। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম আরেকটি পিকনিক স্পট, সেটি হলো বাটানগর। এই দেখুন গঙ্গা, গঙ্গার পাশে একটি মাঠটা মানে এখন আর ভালো করে দেওয়া হচ্ছে। আর এখানেই বসে শীতকালে কমলা লেবু ছিলতে ছিলতে মানিয়ে নিন পিকনিক। বাটাতে এসেই প্রথমেই ঢুকে পড়লাম বাটা জেটি। জেটিটা এত সুন্দর কি আমি দৌড়ে প্রথমে জেটি থেকে নিচে নামতে শুরু করে দিলাম। জেটির চারিদিকে এখন যেহেতু জল কম, তাই এখন জোয়ার আসলেও অত দূর অবধি জল আসে না, বর্ষাকালে অনেকটাই আসে। যাই হোক, তো প্রথমে এসে বাটানগরে আমরা দেখব বাটানগরের জেটি ঘাট। এই জেটি ঘাটে আমরা যখন ঢুকি তখন দেখতে পাই অনেকেই কিন্তু জেটি ঘাটের উপরে বসে আছে। কেউ নিয়ে এসছে কিছু খাবার, বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসছে, বা কেউ এসে এমনি বসে গল্প করছে। এই জেটি ঘাট থেকে আবার কিন্তু লঞ্চ ছাড়ে না, এখান থেকে ছাড়ে খেয়া বা ভটভট, ইয়েস ভটভটি। আবার সেই ভটভটির মধ্যে আবার চলে স্কুটার, বাইক, সাইকেল, কি না কি। ওই দেখুন দূর থেকে আসছে ভটভটি। আবার মাছ ধরার নৌকোও আছে। হ্যাঁ, এইটা মাছ ধরে ওরা ব্যাক করছে নৌকোটি। আমরা অপেক্ষাতে দাঁড়িয়ে আছি, যদি 1-2 মাছ পাই। কিন্তু মাছ আমি দেখলাম ওরা ধরে নিয়ে আসেনি, ওরা কিছু প্লাস্টিক পড়েছিল গঙ্গাতে, সেটা তুলে নিয়ে এসছে। দেখো কি করে উপরে উঠে যাবে, দেখো 1 2 3, এই দেখো। হ্যাঁ, বাটানগরে এটা কিন্তু বেশ সুন্দর জায়গা। আর তার সাথে এখানে যে জেটি ঘাট আছে,
জেটিঘাট থেকে অনেকেই দেখলাম চড়ে চলে যাচ্ছে। ওপারে আছে নলপুর, আর একদিকে আছে হীরাপুর। এটাও একটা বেশি টাইম লাগে না, নৌকা করে, ভটভটি করে বলুন বা নৌকা করে বলুন, খেয়া করে বলুন, বেশ এনজয়িং লাগবে। বন্ধুরা, এখন আমি বসে আছি বাটানগর জেটির উপরে। এখান থেকে লঞ্চ ছাড়ে না, এখান থেকে ভটভটি করে যেতে হবে নলপুর, আরেকটি যাচ্ছে হীরাপুর। দেখুন, নলপুরে জল নিতে যাচ্ছে আর হীরাপুরে হীরা খুঁজতে যাচ্ছে। আমরা বসে বাটানগরে জুতো সেলাই করছি। তাই তো। এটি হলো বাটানগরের পিকনিক স্পট। দেখুন, স্কুলের বাচ্চারা ওখানে ক্রিকেট খেলছে, আর বাঁ দিকে গার্জেন আর টিচাররা বসে আনন্দ নিচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এতটা ভিড় দেখতে পাইনি, তার কারণ আছে। আমরা গিয়েছিলাম এই ডিসেম্বরের 10-15 তারিখে গিয়েছিলাম। তখন পরীক্ষা ছিল, তাই পিকনিক পার্টিরা এত ভিড় নেই। অন্য সময় আসলে এখানে কিন্তু পা রাখার জায়গা পাবো না, তাই আমরা আগে থেকে বন্ধুদের জন্য ভিডিওটা করে নিলাম। আর এখানে কোনো এক্সট্রা টাকা লাগে না বুকিংয়ের জন্য, ফ্রি অফ কস্ট। এসে চাদর পেতে নিন, পিকনিক শুরু। আমরা চলে এসেছি বাটা পিকনিক স্পটে পিকনিক করতে। আমরা এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের যে তৈরি করে দিয়েছে, এখানেই বসে পিকনিক করা যায়। সারাদিন আসুন, এনজয় করুন পিকনিককে, আর নিজের পছন্দে খাওয়া দাওয়া করে এখান থেকে প্যাকিং করে বাড়ি ফিরে যান বিকালে। কলকাতা থেকে মাত্র হাফ অ্যান আওয়ারে আপনি পৌঁছে যাবেন বাটানগর। খুবই সুন্দর জায়গা। গঙ্গা ও পারে হচ্ছে হীরাপুর, আর একটা হচ্ছে নলপুর। যদি ভটভটিতে চড়ে যদি নদী ভ্রমণ করতে ইচ্ছা হয় তো আপনারা যেতে পারবেন। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। ঘুরে আসবেন আর দেখে নেবেন অনেকগুলো, ওনারা বলেছেন এখানে নদীতে অনেকগুলো বোটের সাথে ফিশ আপনারা দেখতে পারবেন। বোট চলবে, সাথে ফিশও চলবে। এটা কিন্তু একটি খুব ইন্টারেস্টিং জার্নি। বাটাতে এসে জুতো তো পেলাম না, কিন্তু হ্যাঁ, হনুমান প্রচুর পেয়েছি। ওরে বাপ রে বাপ! এখানে একটি কালী মন্দির, শ্মশান কালী মন্দির আছে। সেই মন্দিরের উপরে গাছ আছে, আর এত হনুমান আছে কি আপনি কল্পনার বাইরে। বিকালবেলা সব চলে আসে খেতে। এখানেও কিন্তু আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এরা কোনো মানুষকে বিরক্ত করে না, এরা দোকানদারদের বিরক্ত করে। দোকানদার থেকে চিপসের প্যাকেট নিয়ে পালিয়ে যায় গাছের উপরে, কিন্তু কোনো মানুষকে হ্যাম্পার এরা করে না। হ্যাঁ, কিন্তু একটা ভুল কাজ করে, এই অ্যানিমালদের চিপস দেওয়াটা কিন্তু ঠিক নয়। আমি বন্ধুদের বলছি, রিকোয়েস্ট করছি, অ্যানিমালদের অ্যাটলিস্ট চিপস দিয়ে ওদের ন্যাচারাল হ্যাবিট্যাট বা ন্যাচারাল হ্যাবিটটা যেন আমরা নষ্ট না করি। বাটাকে করলাম টাটা আর পৌঁছে গেলাম রায়পুর।
রায়পুরে এসে প্রথমেই চলে আসলাম মায়ের মন্দিরে। আর বন্ধুদের বলি, তোমাদের জন্য তো রায়পুর আর মুচিসা নিয়ে সুরলা রুট একটা সুন্দর ভিডিও বানিয়ে ফেলেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। তো এটাও একটা পিকনিক স্পট, গঙ্গার ধারে বসে সারাদিনের মতো কাটানোর পিকনিক স্পট। তবে রায়পুরে কিন্তু ছোট গাড়ি নিয়ে আসলে পিকনিক করতে সুবিধে, আর বড় গাড়ি নিয়ে তোমরা যারা আসবে তারা রায়পুর দিয়ে ঢুকবে না, তারা ঢুকবে বুরুল দিয়ে। আর গঙ্গার ঘাটেই রয়েছে সেই সুন্দর মা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আদলে তৈরি মা গঙ্গার মন্দির। হ্যাঁ, আর এই গঙ্গা মন্দিরের ঠিক উল্টো দিকে আছে একটি বিশাল মাঠ। এই মাঠে তোমরা করতে পারো সারাদিনের জন্য পিকনিক। যারা কম বাজেটে পিকনিক করতে চাও তারা এই মাঠে পিকনিক করতে পারো, কিন্তু যারা নিলিবিলিতে পিকনিক করবে আর নিজেরা রান্না করে নিজে খাবে। রান্না করে খাবে, এখানেও নিজে রান্না করে খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিলিবিলি জায়গা, সেফ, তারপরে পার্সোনাল একটা থাকবে যে তাদের জন্য লাইন দিয়ে এখানে বাঁদিক ডান দিক অনেকগুলো পিকনিক স্পট আছে। আপনারা বুক করে তারপরে চলে আসতে পারো এই পিকনিক স্পটে। এখানে ভেতরেও পিকনিক স্পট রয়েছে, আর রায়পুর রোডের দুধারেই রয়েছে, বাঁদিকেও আছে আর ডান দিকেও আছে অনেকগুলো পিকনিক স্পট, যেগুলোতে ওরা একটা পার্টিকে একটা ছোট বাড়ি আর তার পেছনে বাগান নিয়ে গঙ্গার পাড়ে পিকনিক দেয়। যেমন দেখতে পেলাম এই পুষ্পালয় পিকনিক স্পটটি। এই লাইন ধরে অনেকগুলো পিকনিক স্পট আছে, সবটাই কিন্তু বুক করে আসতে হবে। রায়পুর ছেড়ে চলে আসলাম ফলতা। এটি হলো আমাদের লাস্ট পিকনিক স্পট। এটি হচ্ছে ফলতা বাগানবাড়ি। এখানে প্রায় 2 বিঘা জমির উপরে একটি বাগানবাড়ি রয়েছে। এই বাগানবাড়িটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু খুবই কস্টলি আছে, কিন্তু খুবই সুন্দর আর ওয়েল মেনটেন। এনারা নিজেই সব ব্যবস্থা করে দেন, বা আপনি নিজের থেকে এনেও এখানে সব কিছু করতে পারেন। আরেকটি জায়গা বলে দিচ্ছি বন্ধুদের, ফলতায় আরেকটি খুব সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে ফলতার বৈদিক ধাম। ঔদার্য বৈদিক গ্রাম নতুন করে ওনারা তৈরি করছে। এখানেও কিন্তু এসে পিকনিক করার ব্যবস্থা রয়েছে। প্রায় 7-8 একর জায়গা জুড়ে আছে এই বৈদিক গ্রামটি। নতুন তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু ওনারা তৈরি করছেন উইদাউট এনি টাইপ অফ ইলেকট্রিসিটি, কোনো কিছু ছাড়া। তোমরা যখন ফলতা আসবে অবশ্যই ঔদার্য ধাম দেখে নিও। তো আজকের জন্য এতই। আমাদের পিকনিক স্পট কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন। আর পিকনিকে ঘুরে আসলে কেমন লাগলো স্পটগুলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।